আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় প্রকল্পের অনুদান বন্ধ এবং এমনটাই অভিযোগ আনছে নাট্য ব্যক্তিত্বের একাংশ। এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি, গুরু শিষ্য পরম্পরা প্রকল্পের অনুদান বন্ধ, অভিযোগ নাট্য দলের একাংশের। রাজনৈতিক বিভাজন করা হচ্ছে, অভিযোগ নাট্য ব্যক্তিত্বের একাংশের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, বিষয়টা স্পষ্ট হতে চাইবো। দেখো, প্রথমেই জানাবো গুরু শিষ্য পরম্পরা প্রকল্প কি। রাজ্যে বা বিভিন্ন রাজ্যের নাট্য দলগুলির উন্নতির স্বার্থে কেন্দ্রের তরফ থেকে অনুদান চালু করা হয়। যে অনুদান বা যে অনুদানের প্রকল্পের নাম এই গুরু শিষ্য পরম্পরা প্রকল্প। এবং গত সপ্তাহেই রাজ্যের যারা নাট্য দল রয়েছে, প্রায় 12 থেকে 13টি নাট্য দল, তারা কেন্দ্রের তরফ থেকে অনুদান পেয়ে থাকেন। এবং সেই নাট্য দলগুলির কাছে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় যে তারা যে অনুদান পান সেই অনুদান আগামী মাস থেকে আর দেওয়া হবে না। এবং অদ্ভুত যুক্তি দেখানো হয় যে তারা কেন এই অনুদান পাবেন না। তাদেরকে বলা হয় যে নাট্য দলগুলি যাতে যে অর্থনৈতিক বা সামাজিকভাবে আরো বেশি জাগ্রত হয়, আরো বেশি উৎফুল্লভাবে নিজেদের কাজ করতে পারে, সেই উন্নতি দেওয়া হয়। এবং যে নাট্য দলগুলিকে কেন্দ্রের তরফ থেকে অনুদান দেওয়া হতো, সেই নাট্য দলগুলি নিজেদের মতো করে সমাজে তাদের নাটক প্রতিষ্ঠানে বা নাট্য দল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশ খানিকটা সচল হয়ে গিয়েছে। ফলত তাদের সেই অনুদান আর প্রয়োজনীয়তা নেই বলে কেন্দ্র মনে করছে। তাই তাদেরকে এই কেন্দ্রীয় যে অনুদান, সেই অনুদান বন্ধ করা হলো। এরই প্রতিবাদে এই অভিযোগে নাট্য দলগুলির উপর শাসকের কোপ পড়েছে এবং শাসক ইচ্ছাকৃতভাবে নিজের রাজনৈতিক দিক লক্ষ্য করে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই এই ধরনের যে বেশ কয়েকটি নাট্য দলের যে অনুদান বন্ধ হয়েছে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে শাসকের তরফ থেকে রাজনৈতিক কারণের জন্যই এ কাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন নাট্য ব্যক্তিত্বের একাংশ। আমরা অর্পিতা ঘোষ, কৌশিক সেনের মতো নাট্য ব্যক্তিরা, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের যেমনটা বক্তব্য যে ইচ্ছাকৃতভাবে যেসব দলগুলির অনুদান বন্ধ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, সেই দলগুলির উপর রাজনৈতিক চাপ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই কেন্দ্রের তরফ থেকে অনুদান বন্ধ করা হয়েছে। এবং আজ বিকাল 3টায় কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে নাট্য ব্যক্তিত্বদের তরফ থেকে। এবং তারা যে স্পষ্ট করে কথা বলছেন যে রাজ্য কেন্দ্র সংঘাত যেমন একদিকে রয়েছে, ঠিক তেমনই স্বতঃস্ফূর্তভাবে রাজ্য বা কেন্দ্রের বিভিন্ন ইস্যু যেগুলি সামাজিকভাবে বেআইনি বলে তারা মনে করতেন, সেই সমস্ত বিষয়গুলিকে নাটকের মাধ্যমে তুলে ধরার যে প্রবণতা, সেই প্রবণতাকে বন্ধ করার জন্যই, নাটকের মাধ্যমে প্রতিবাদকে বন্ধ করার জন্যই মূলত কেন্দ্রীয় যে অনুদান, গুরু শিষ্য পরম্পরা অনুদান, সেই অনুদান বন্ধ করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন নাট্য ব্যক্তিত্বের একাংশ। এবং তারা বারংবার যে প্রতিবাদ জনিত করছেন যে কেন নাট্য ব্যক্তি থেকে আরম্ভ করে নাট্য দলগুলির কণ্ঠরোধ করার জন্যই এ কাজ করা হবে, কেন তাদেরকে যে অনুদান, সেই অনুদান বন্ধ করা হবে। প্রকল্পের অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন হচ্ছে বলে তারা অভিযোগ করছে নাট্য ব্যক্তিত্বের একাংশ। এবং উল্লেখযোগ্য বিষয়, আমরা রুচিনী ঘোষের কথা বলেছিলাম, তিনিও দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত। তিনি বলছেন কোনো রাজনৈতিক ইস্যু নয়, কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যের উপর পরিদর্শনের মারফতে এই কাজ করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং কেন্দ্রীয় যে সংস্কৃতি বিভাগ, তাদের তরফ থেকে যে বিভিন্ন রিসার্চ, বিভিন্ন যে পরিকল্পনা মাফিকই এ কাজ করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন নাট্য দলগুলির যে সিচুয়েশন বা এই অবস্থায় তারা কি ধরনের সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটে রয়েছেন, তার উপর অনুসন্ধান করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো রাজনৈতিক ইস্যু নেই। একদিকে যখন নাট্য ব্যক্তিত্বের রাজনৈতিক ইস্যু রয়েছে, এই বিষয়কে অনুদান বন্ধ করার ক্ষেত্রে রাজনৈতিক হিংসা রয়েছে, রাজনৈতিক বিভাজন রয়েছে, তারাই অভিযোগ করছেন। অপর দিক থেকে যারা আরেক দল রয়েছেন, তারা বলছেন বিভিন্ন অনুসন্ধান মারফতে কাজ করা হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডলের সঙ্গে।